দম করে দম 80 বছরের ধান সে ভাঙিয়ে দিয়ে শালা জব্দুল যে কখন আসবে বুঝলি? তোর মালে তো ধকও নাই গন্ধও নাই, তোর মাল ভালো লাগে না খেতে। তাও পলাশের কাছ থেকে জব্দুল দুগুটি নিয়ে আসবে, ওই খাবনি। জব্দুল যে কখন আসবে? জব্দুল তো বিয়ে করেছে, এর জন্য মনে হয় লেট করছে নাকি? তাই হতে পারে। তুই একটা ফোন দিয়ে দেখ তো জব্দুল কত দূর। ইদানিং তো জব্দুলের মাল ছাড়া ভালো লাগে না খেতে। দে ফোন দে একটা। যারা দেখি ফোন দি। হ্যালো, কতি রে তুই? ইরি শালার বউ ফোন দিস রে। দেখি তুই কার নাম্বারে ফোন দিছিস। এই শালা তুই তোর বইয়ের নাম্বারে ফোন দিছিস, তোর বইয়ের নাম্বার তুই কত পারলি? তুই আবার বউয়ের নাম্বার জানলি গেরি? শালা ধরা খেয়ে গেলাম নাকি? আমার কাছে আর বইয়ের নাম্বার ছিল। অজাহেক থাম, একটু বসি। জব্দুলের মাল না হলে ভালো লাগে না। ওই তো আসছে এক চিপচিপি হ্যাগলা, গায়ে নাই তার জামা। এই তো সে নিশ্চিত আমি জব্দুল হ্যাগলা। ওই জব্দুল এদিকা। আমায় যারা জানে আমি কখন কোন পথ দিয়ে হাঁটি, তারাই কেবল সে কথা জানে। আসছি আসছি, থাম থাম। এই তো পেয়েছি মালের গন্ধ, এবার তো আমার পায়ে একা একাই দৌড়াবে। জব্দুল তে আলি যা দুই তো মালটা বানালি। তোর মাল না হলে আমার ভালো লাগে না রে জব্দুল। মালটা বানা। কখন আসবি? এটা ধর। ওই কথা আর কোস না রে আবুল। ওই জ্বালা আর পারি না, ঠিক মতো মালটা আর খেতে পারি না। কেন তোর কি হলো? তুই তো বিয়ে করলি, সে দরবেশটা বিয়ের গল্প তো একদিনও বললি না। ওই গল্পের কথা শুনবি কি? কেন একদিন গল্পটা শোনা আমাদেরকে। আজকে তো মেলাকুর বাড়ির বাইরে আছিলে, গল্পটা শুরু কর। দাঁড়া, দুটো মেরে লি আগে। মাল মনে হচ্ছে করা হয়েছে। তুই আমার মাল খেলে এরকম করে, তুই দুটো মেরে দেখ। এই লেগে পানি আর পানি না। আরে শালা, মাল যখন খেতে পারিস না তখন আসিস কেন রে? আর কত বড় বিয়াদব! মারিস না নিশাতে আছে। কত বড় সাহস হয় আমার ভাই বই কি কথা বলে? না ভাই আর বলতে না। দেখো দিনে বিয়ে করার কত কঠিন তুই জানিস? বিয়ে করার জন্য এবারে পাটা হারিয়েছি। মালকট পড়ে থাক, চল আজকে আমার বিয়ের গল্প তোকে বলবো। বিয়ে করা এত কঠিন। ওই তীর বাবা আমাকে বলেছিল শীতের রাতে জামু বাইপাস রোড দিয়ে, ওই তখন যে কনকনি ঠান্ডা ভাই, কি বলবো আর। আর এই ভাঙা পা নিয়ে ওই শীতের রাতে পুকুরে গোসল করেছি রাত 1টার দিক। তারপরে তো আমার বিয়েটা হলো, নাহলে আমার বিয়েটা জীবনেও হতো না। তুই ঠিকঠাক ভাবে গোসল করেছিলি তো? ঠিকঠাক ভাবে গোসল করেছিলাম বলে তো আজকে আমার বিয়েটা হয়েছে। আর এত ঝামেলা পোহাতে হয় আমাকে। যদি গোসল করতাম নাও করতাম তাহলে আমার ভালোই হতো। প্রতিদিন তোর কাছে এসে মাল ডলে খেতাম আর সুখে শান্তিতে থাকতাম। বইয়ের জন্য যত ঝামেলা, বাড়িতে বসতেও পারি না, শুতেও পারি না ঠিক মতো। আপনি কি দাম্পত্য জীবন অসুখী? আপনি কি বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে হচ্ছে না? আজই যোগাযোগ করুন জোনাকি বাবার দরবারে। দম করে দম। Oh no! কে আমার ধান ভাঙালো? যা, তোকে অভিশাপ দিলাম, তোর কোনদিন আর বিয়ে হবে না। তুই সারা জীবন বিধবা থেকে যাবি। বাবা,
যে হোক না কেন ওকে ক্ষমা করে দেন প্লিজ, ওকে ক্ষমা করে দেন, আর ভুল হয়ে গেছে প্লিজ। না, এটা কোনো মতেই সম্ভব না। কেন? আমার 180 বছরের ধ্যান সে ভাঙিয়ে দিয়েছে। এখনো আওয়াজ কেমন না? কে শালা যদি ছাপিয়ে আসি শালা। এখানে কি হচ্ছে? তোরা এখানে কি করছিস? তুই ভস্য, তুই জানিস না বাবা 180 বছর ধরে ধ্যানে বসে আছে? সব বাবার অভিশাপ কাজে লাগে না, কিন্তু আমার সুনাকি বাবার অভিশাপ কাজে লেগে যায়। তুই যে অপরাধ করেছিস সে অপরাধের ক্ষমা নেই। ক্ষমা সেই করতে পারে যেদিন ওই গাছে ফুল ফুটবে। বাবা বাবা, আমের গাছে তো ফুল হয় না বাবা, আমের গাছে কেমনে ফুল উঠবে বাবা? আমাকে এই অভিশাপ দিয়েন না বাবা। বাবা আপনি একটু বাবাকে বোঝান বাবা। তুই নষ্ট, বাবা চাইলে আম গাছেও ফুল ফোটায়। মাওলা, এখনো মুক্তি আছে তোর এখান থেকে বাঁচা। দেখ 12টার সময় তোর বউকে বাবার কাছে পাঠিয়ে দিবি। তোর আর বাঁচার কোনো অধিকার নাই, সম্ভব। বাবা আমার বিয়েটা দেওয়ার একটা ব্যবস্থা করুন বাবা। যা, তোকে আমি 3টা শর্ত দিচ্ছি। এই 3টা শর্ত যদি তুই মানতে পারিস তবে তোর বিয়ে হবে। শর্ত, তুই 1 ডে ছবি। তোর দ্বিতীয় শর্ত, জামু বাইপাস রোড দিয়ে যাবি, দেখবি আলার মায়ের ভোলার পুকুর আছে। এই পুকুরে রাত 12টার পরে অবশ্যই চোখ বন্ধ করে গোসল করে আসবি। বাবাকে স্মরণ করে বাবার নাম অবশ্যই নিবি, মনে থাকবে বাবার নাম। আচ্ছা জোনাকি বাবা, ঠিক আছে। দে গুড়ি গুড়ি চপ গুড়ি। না, ওই পীর বাবা আমাকে বলেছিল শীতের রাতে জামু বাইপাস রোড দিয়ে, ওই তখন যে কনকনি ঠান্ডা ভাই কি বলবো আর। আর এই ভাঙা পা নিয়ে ওই শীতের রাতে পুকুরে গোসল করেছি রাত 1টার দিক। তারপরে তো আমার বিয়েটা হলো, নাহলে আমার বিয়েটা জীবনেও হতো না। তুই ঠিকঠাক ভাবে গোসল করেছিলি তো? ঠিকঠাক ভাবে গোসল করেছিলাম বলে তো আজকে আমার বিয়েটা হয়েছে। আর এত ঝামেলা পোহাতে হয় আমাকে। যদি গোসল করতাম নাও করতাম তাহলে আমার ভালোই হতো। প্রতিদিন তোর কাছে এসে মাল ডলে খেতাম আর সুখে শান্তিতে থাকতাম। এই বউয়ের জন্য যত ঝামেলা, বাড়িতে বসতেও পারি না, শুতেও পারি না ঠিক মতো। তাহলে বুঝলি বিয়ে করা কত কঠিন। হ্যাঁ বুঝলো রে। তাহলে মালখোর যদি জানতো তাহলে এই কথা কইতো। বিয়ে করার পর, এ তো বিয়ের আগের কাহিনী শোনালাম, বিয়ের পর যে আমার সাথে কি অত্যাচার হয় প্রতিদিন ও যদি তোরে শোনাই তাহলে তোরাও মাল খাওয়ার কথা ভুলে যাবি। শোনা, তাহলে শুনে বিয়ের পরের গল্প। দাঁড়া ভালো করে বসি। দাঁড়ি গেছে কতি, বাড়িতে চাল নাই ডাল নাই, গেছে কতি দাঁড়ি। দাঁড়ি আসুক আজ জীবনই খাতে। মাল খাইয়া কাল বুঝাইয়া গেল আমায় সারে। এই খাতে দে, এসা ভাগ করে দিস, খাতে দে। দাঁড়ি আসিছে রে, তাড়াতাড়ি খাতে দে, খিদি লাগিছে। সারাদিন মালটা নিয়ে আসি খাতে যাচ্ছে, দাঁড়া খাতে দিচ্ছি। বাড়িতে চাল নাই ডাল নাই, যাই আসে খাতে দিচ্ছে। সারাদিন মাল টেনে বেড়াও আর বাড়িতে এসে খেতে চাও? বাজার তোমার গাড়ি। এত বড় কথা ওরে বল, তোকে আবার হাত থেকে বাঁচাতে পারবে না। আমির গায়ে হাত দিতে কেটা নিষেধ করছিল, থাম কোথায় ভাঙছি।
আলি থাম তুই, দুপুরি মাল খেয়ে তোর ছাপাচ্ছি, আবার দাঁড়া দুপুরি মাল খেয়ে আসি। ও শালা মাল খোর কি বলবে এখন, চল ওর ওকে তুলে নিয়ে বাড়ি যাই। করিস নে। চার দিনে চার। ও জব্দুল তোর বইরে আমার ভাল লাগে, ও জব্দুল তোর বইরে আমার ভাল লাগে, ও জব্দুল তোর বইরে আমার ভাল লাগে। যদি খেতে চাও মধু, বউ না বৌদি পাঠাও শুধু। জব্দুল তোর বউ। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য, কেউ আমাদের ভিডিওকে কোনো খারাপ দিক নিয়ে যাবেন না। আর একটা কথা, বউয়ের গায়ে কেউ হাত তুলবেন না, বউ কিন্তু খুব শখের জিনিস, আমাদের নেই তাই। মামুনিরা তো নেশা করবা না, নেশা করলে কিন্তু বড় রাগ করবে, আর জানোই বউ কিন্তু শখের জিনিস। হ্যাঁ, আর ভুলে যেও না চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।